হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, খুব ভালো আছো। তো গাইজ বেরিয়ে পড়েছি পুরী যাওয়ার জন্য। তো তখন প্রথমে টুকটুকি উঠেছি, পরে বাসে উঠেছি, বাস থেকে নেমেছি রাত্রেবেলা খাওয়ার জন্য। তো একটা ধাবায় নেমেছিলাম, তো খাওয়া দাওয়া শেষ করে পরের দিন সকাল হয়ে গেল। সকালবেলা চলে গেলাম আরেকটা জায়গায়, তো সেটা কোলাঘাট বলা হয়। ওই জায়গায় আমরা খাওয়া দাওয়া করলাম। দেখো লুচি আলুর তরকারি খাওয়া দাওয়া হচ্ছে। তো সবাই খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। আরও এক জায়গায় আমাদের বাস থামালো, তো সেই জায়গায় আমরা দেখতে চলে গেলাম, সেটা হলো চিড়িয়াখানা। তো চিড়িয়াখানায় আমরা যাচ্ছি হেঁটে যাচ্ছি। তো ভাবলাম নিজেকে একটু দেখাই। তো দেখো আমার বর তো পাত্তাই দেয় না। তো যাই হোক, আমার শ্বশুরমশাইকে একটু দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে ওই যে ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক। তো বলতে বলতে আমরা বেরোচ্ছি। দেখো আমার ননদের বর তার মেয়ে। তো এই জায়গায় চলে এসেছি। দেখো ঝর্নার জলটা তো সেই ছিল, দেখে মনে হচ্ছিল আমি একটু চান ফান করে নিই। তো দেখো আমরা চলে যাচ্ছি পাখি দেখতে। তো দেখো পাখিটা কি সুন্দর, হেবি সুন্দর লাগছিলো পাখিটা। তো দেখো সে পাখনা তুলে রেখে দিয়েছিল। তো এছাড়া আরও সারস পাখি, তারপরে আরও নানা ধরনের পাখি দেখেছি। তো এই পাখিটা প্রচণ্ড বদ ছিল, তো মানে সবাইকে মজা দিচ্ছিল আর কি। তো দেখো এখানে প্রচুর মানুষের ভিড়, আরও মানুষের দেখো চারিদিকটা নেট দিয়ে ঘিরে দিয়েছে যাতে তারা বেরিয়ে নিয়ে যেতে না পারে পাখিগুলো। তো খুব সুন্দর ছিল সেই জায়গাটাই। বলতে বলতে এখানে চলে এসেছি। তো আমি এখানটায় এসে বলছি যে সব পাখিগুলো এক কেন, এখানেও সব একই রকম পাখি ছিল। তো জালটা প্রচণ্ড বড় ছিল, ঝর্নার জল পড়ছিল, মানে খুব সুন্দর ছিল জায়গাটা। তো চলে এসেছি হরিণ দেখতে। তো তোমরা হরিণ দেখে ফেলেছো, দেখো হরিণগুলো খুব সুন্দর ছিল। এরপরে এসেছি ঝর্নার জল দেখতে। তো এখানে আমি কতগুলো পিকও তুলে ফেলেছি। তো দেখো চলে এসেছি ডাইনোসর দেখতে। তো ডাইনোসর দেখতে গিয়ে ডাইনোসর আর দেখা হয়নি, তো ভাবলাম চলে যাই অন্য কিছু দেখতে। তো দেখো ভিতরটা কি দারুণ। এই বলতে বলতে আমরা এগোচ্ছি। ওখানটায় অনেক রকমের অ্যানিমেল ছিল, তো যেমন কচ্ছপ ছিল, কচ্ছপ, সাপ, তারপরে আরও অনেক রকম ছিল। তোমাদের পুরোটা দেখাতে পারিনি। তো দেখো বাঘ মামা কি করছে। তো দেখো এই বাঘটা তো মানে তখন এত গর্জন করছিল, সেটা আমি তুলতে পারিনি, কিন্তু দেখো গর্জন করছিল, মানে কি বলবো, হয়তো তার খিদে পেয়েছিল। কিন্তু বাঘটা দেখো কি করছে, পুরো মনে হচ্ছে পাইচালি করছে। এই বলতে বলতে আমরা আবার হাঁটা শুরু করেছি। তো দেখো সামনে এটা হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি পাহাড় বলা হয় এটাকে। তো আমরা সেখানে চলে এসেছি। তো আমার পায়ে ব্যথা করছিলো দেখে আমি একটাতেই উঠেছি। তো এই পাহাড়টাতে আমি উঠতে পারিনি। তো এই সামনের যে আরেকটা পাহাড় দেখাচ্ছি তোমাদেরকে, আমি এই পাহাড়টাতে উঠেছিলাম। তো পা ব্যথা করছিলো দেখে আর উঠতে পারিনি। দেখো যাওয়ার সময় কি হচ্ছিলো, মানে খাড়া সিঁড়ি, উঠতেও পারছিলাম না, মানে পায়ে ব্যথার। পরের দিন সকালবেলা আমরা চলে যাচ্ছি পুজো দিতে। তো দেখো আমরা একটা গাড়িতে উঠেছি আমাদের লজের সামনে। তো আমরা এই বলতে বলতে আমাদের হোটেলের থেকে বেরিয়ে দেখো আমি আমার নিজেকে একটু দেখালাম। এই বলে আমরা চলে এসেছি আর একটা মন্দিরে, সকাল সকাল ঘুরতে বেরিয়ে গেছি। তো দেখো কি সুন্দর সুন্দর মাটির জিনিস। এই বলে বলে এই জায়গাটায় আমরা চলে এসেছি। দেখো আমার বরাবর উকি ঝুঁকি মাছে যে আমি আসছি কিনা, চিন্তা কত। এই বলতে দেখো আমার শ্বশুরমশাই যাচ্ছে, নিজের বৌমার ব্যাগ হাতে নিয়ে যাচ্ছে, লজ্জার ব্যাপার। তবুও এই বলতে বলতে ঠাকুরমাকুর দেখে আমরা আরেক জায়গায় চলে গেছি। তো সেখানটা দেখো কি সুন্দর সুন্দর জিনিস ছিল। তো চারিদিকটা মানে পুরো ওয়াও ছিল। এই বলতে বলতে যাচ্ছি দেখো কি সুন্দর চৈতন্যদেব। তো দেখো শিব ঠাকুর এখানটা না কাজ চলছিল, পুরোটা শেষ হয়নি। তো দেখো এখন পুচকি দাঁড়িয়ে খুব এনজয় করছিল। ও নিজে বাচ্চা মানুষ, তো মানে সে এনজয় করছিল। এই বলতে বলতে দেখো হাই হ্যালো করবে। তো হাই হাই। তো দেখো বাচ্চাটা কেমন কিউট, সবাই একটু কমেন্টে জানাবে। তো এই বলতে বলতে যাচ্ছি। তো ভিতরে আজকে হয়তো কোনো অনুষ্ঠান ছিল এই ঠাকুর মন্দিরে। তো এই বলতে বলতে দেখো প্রচুর মানুষের ভিড়। এই বলতে বলতে আমরা এগোচ্ছি। তো দেখো কি রাধাকৃষ্ণ ঠাকুর। তো রাধাকৃষ্ণ ঠাকুরটা দেখে চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে। তো দেখো এখানটায় চৈতন্যদেব রয়েছে, খুব সুন্দর চারিদিকে চৈতন্যদেব ছিল। তো দেখো এখানটা একটা চাকা রয়েছে, জানি না এটা কি হচ্ছিল, কিন্তু সবাই দেখি চাকাটা ঘোরাচ্ছিল। তো এখানে আরও মন্দির আছে। তো আমরা এগোচ্ছি। তো দেখো একটা অসুরের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আমি প্রথমে বুঝতে পারছিলাম না এটা কি, পরে ভিতরে গিয়ে দেখি অনেক শিব ঠাকুর রয়েছে। দেখো প্রচুর শিব ঠাকুর, এখানে শিবলিঙ্গগুলো রয়েছে। এই বলতে বলতে ভাবলাম চৈতন্যদেবের কাছটাকে দেখি। তো সেখানে না মেলা বসেছিল। তো মেলায় দেখো কত সুন্দর সুন্দর জিনিস। তোমাদের কার কি পছন্দ প্লিজ একটু কমেন্টে জানাবে। তো দেখো খুব সুন্দর লাগছিল। আমি আর কি নেবো, এখানে ক্লিপ ছিল, দেখো হাতের ব্রেসলেট, ঠাকুর, ফুল, মানে অনেক রকমের জিনিস ছিল। তো জগন্নাথ ঠাকুরের ছবিও ছিল প্রচুর, মানে খুব সুন্দর লাগছিল ভিতরটা। তো এরপরে বলবো দেখো আমি একটু জগন্নাথ দেবকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো এই ভিতরটা কি দারুণ, জানি না এটা কোন জায়গা ছিল, আমার মনে পড়ছে না, কিন্তু যাই হোক দেখো বুদ্ধদেব। তো ওখানে না অনেক বেশিরভাগই সব বুদ্ধদেব ছিল। তো এই বলতে বলতে আমরা ঘুরছি। দেখো সবাই প্রণাম করছে। তো এই বলতে বলতে আমরা ঘুরতে যাচ্ছি, চারিদিকটা দেখছি আর কি, মানে জায়গাটা এত বড়। তো রাধাকৃষ্ণও ছিল এই জায়গায়, দেখো তোমাদের রাধাকৃষ্ণটা দেখালাম। তো এটা হচ্ছে আসল মন্দিরের ঠাকুর, ভিতরে রাধাকৃষ্ণ। তো এই বলতে বলতে সাধু টাধু দেখে, তো দেখো এই জায়গাটা তোমরা তো জানোই এটা জিনিসটা হয়েছিল। তো আবার বুদ্ধদেব চলে এসেছে। তো এই বুদ্ধদেবকে দেখো, শিবলিঙ্গটা না খুব সুন্দর ছিল, শিবলিঙ্গটা মানে দারুণ ছিল দেখতে। এই জন্য আমি না বারবার দেখাচ্ছি, ফোকাস করার চেষ্টা করছি তোমাদেরকে। তো শিবলিঙ্গটা দেখার পরে না জলের মধ্যে দেখতে পাচ্ছিলাম যে কি সুন্দর সেই সখীগণ থাকে না, সখীগণ দেখো কি সুন্দর নৌকায় বসে আছে। তো একটা সিন ছিল। তো দেখো কৃষ্ণ ঠাকুরও রয়েছে, দেখো সেখানেও শিবলিঙ্গ রয়েছে একটা, কি দারুণ লাগছিল। এই বলতে বলতে আমরা এগোচ্ছি। তো একটু দেখলাম, তো জলের মধ্যে দেখি কি সুন্দর বাচ্চা একটা কৃষ্ণ শুয়ে আছে। দেখো আমার শ্বশুরমশাই আগে এগোচ্ছে। সরস্বতী ঠাকুর দেখলাম,
তো এখানে নানান রকমের ঠাকুর ছিল আর কি, মানে দেখে শেষ করতে পারবে না, মানে এত বড় জায়গা ছিল। তো এই বলতে বলতে এগোতে 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 এগিয়ে যাচ্ছি আর হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে। তো দেখো এটা কী ছিল আমি জানি না। তো দেখো ঠাকুরটা কি সুন্দর, কত বড়। তো রাত হয়ে গেছে, তো রাতে বেরিয়ে গেছিলাম মেলায়। তো মেলায় গিয়ে দেখো রাস্তাগুলো কি সুন্দর, এগুলো সব হোটেল। তো হোটেলের পাশ থেকেই দেখা যাচ্ছিলো সমুদ্র। তো দিনের বেলা আবার বেরিয়ে গেছি স্নান করতে। তো দেখো চারিদিকটা কি সুন্দর, ঢেউগুলো আসলো, মানে প্রচুর বড় বড় ঢেউ আসছিলো। আমি স্নানও করেছি তখন, সেই ভিডিওটা আমি ক্লিপ করতে পারিনি। তো আবার রাত্রেবেলা আবার রাত হয়ে গেছে, তো আবার রাত্রেবেলা সমুদ্র দেখতে চলে এসেছি। তো রাত্রেবেলা তো একটা আলাদাই লেভেলের লাগছিলো সমুদ্রটা, মানে খুব সুন্দর। তো সেখানে না মেলা বসেছিল, যেহেতু আমি প্রথমবার গেছি, আমি তো দেখিনি। তো এখানে রিলস ভিডিও বানানো হচ্ছিল। তোমরা সবাই জানো যে এটার মধ্যে দাঁড়িয়ে সবাই রিলস ভিডিও বানায়। আমার হাজব্যান্ড আমাকে অনেকবার বলছিল, কিন্তু আমি করিনি। তো এই বলতে বলতে আমরা এগোচ্ছি। দেখো চারিদিকে না সবাই চেয়ার নিয়ে বসেছিল, আমরাও বসেছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমি নিতে পারিনি। তো এখানে না সব টিম নিয়ে চলে এসছে, যে যার টিম নিয়ে এসে এখানে গান টান চালিয়ে নাচানাচি হচ্ছে। তো দেখো উটটা কি সুন্দর, আমি উঠে না চড়তে পারিনি, খুব ভয় করছিল। তো সমুদ্রেও না আমি স্নান করতে পারছিলাম না, আমার খুব ভয় করছিল। তো যাই হোক, কিন্তু আমি খুব মজা করেছি, খুব ভালো লেগেছে। কি সুন্দর ফটো ফ্রেমগুলো এই জায়গাটার মধ্যে ছিল, হেভি লাগছিলো ফটো ফ্রেমগুলো। তো সবাই দেখো বালি দিয়ে না নানা রকমের ঢিপি বানিয়ে থুই দিয়েছে, মানে নানান রকমের জিনিস বানিয়েছে। তো দেখো এখানটায় হচ্ছে নাগরদোলনা রয়েছে। তো আমি তো নাগরদোলনায় চড়তে ভয় পাই, তো চড়িনি। তো পরের দিন সকাল হয়েছে, তো আসল পুরীর মন্দিরে আমরা চলে এসেছি। তো মন্দিরটা তো তোমাদের দেখালামই। তো সকাল সকাল তখন কটা বাজে, 6টার মধ্যে চলে এসেছি। তো আবার সব পুজো সেরে আমরা আমাদের হোটেলে চলে এসেছি। তো হোটেলটা তো তোমরা দেখলেই। তো আমরা লিফটে করে যাচ্ছিলাম, তো লিফটের জন্য সবাই লাইনে দাঁড়িয়েছিলাম। তো এই বলে সমুদ্রে আবার স্নান করতে বেরিয়ে পড়লাম। তো সমুদ্রে স্নান করার পরে আবার বেরিয়ে পড়লাম সূর্য মন্দির দেখতে। তো সূর্য মন্দিরে আমরা চলে এসেছি। তো মন্দিরটা তোমরা দেখছোই, ভেতরে বিশেষ কিছু ছিল না, সব মাটির জিনিস, ইতিহাসের জিনিসপত্র দেখো তোমরা। তো এই দেখতে 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 গেলাম ভেতরটা পুরোটা ক্লিক করলাম, তোমাদেরকে দেখালাম। তো আমরা কি দেখবো বুঝতে পারছিলাম না। তো এই বলতে বলতে রাত হয়ে গেল, আমাদের বাড়ি আসার পালা। তো রাত্রেবেলা একটা ধাবাতে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম, ওই যে আমাদের